আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে একটা কুফরি বান মন্ত্র দেবো। এটা হচ্ছে শয়তানি বান মন্ত্র, আজাজিলে বিদ্যা। এটা আপনারা করে দেখতে পারেন, কিন্তু আমি বলবো যে কেউ খারাপ উদ্দেশ্যে প্রয়োগ করবেন না। বান সবাই মারতেও পারে না। বান মারার কিছু গোপন জিনিস থাকে যেগুলো মানুষ না জানার কারণে বান চালালেও বান কাজ করে না। রাম লক্ষণ এরা বান মারলে পরে বান মিস হয় নাই, মানুষ বান মারলে পরে মানুষের বান মিস হবে কেন? হ্যাঁ, ফেরেশতা দেবদেবী সবাই চায় মানুষগুলো জন্ম নেওয়ার জন্য। কিসের জন্য? অবশ্যই মানুষের ভিতরে কিছু আছে, আর মানুষ না জানার কারণে কোনো কাজ করতে পারে না। জ্ঞানই হচ্ছে গুরু, গুরুই হচ্ছে জ্ঞান। তাই জ্ঞান যার ভিতরে আছে তার কাছে গুরু আছে, আর যার কাছে গুরু আছে সে আর কোন জায়গায় থাকে? লালন ফকির বলছে না যে দেহের গুরু হয় কে বা ভক্ত হয়ে কে দেয় সেবা, এসব যেদিন জানতে পাবা। তো গানটার ভিতরে তিনি কি কথা বলছে? দেহেরও গুরু আছে, সে গুরুটাকে ভক্ত হয় কে দেয় সেবা। যখনই জানতে পারবেন তখনই বুঝতে পারবেন যে মানুষটা কি। 18,000 কি কই 33 কোটি দেবদেবতায় মানুষের কাছে ঠেকা, 70,000 ফেরেস্তায় মানুষের কোনো কিচ্ছু না। মানুষের গোলামি করে বেড়ায় 70,000 ফেরেস্তা, কিন্তু মানুষ তো করতে পারে না। মানুষের হুকুম পালন করার জন্য 70,000 ফেরেস্তা উঠে বসে আছে, কিন্তু হুকুমটাই মানুষ দিতে পারে না তাদেরকে। একটা ছোট কথা বলি, ওই যে হুজুরেরা একটা ঘটনার ভিতরে বলছিল না যে দাড়ির ভিতরে 70,000 ফেরেস্তা থাকে, দেহের ভিতরে 70,000 ফেরেস্তা থাকে। যখন আপনারা টয়লেটে যাবেন তখন টয়লেটের কাপড়, হ্যাঁ টয়লেটের কাপড় যখন উঠায় বসবেন, ওই যে নিচের যে 70,000 ফেরেস্তা আছে, ওই 70,000 ফেরেস্তা নাকি শরমের চুদনে বলে তারা চা খাবার চলে যায়। হ্যাঁ, নিচের যে ফেরেস্তা আছে ওরা নাকি শরমেতে চা খাবার চলে যায়। কোথায় যায়? ওই যে মুন্সিরা যে মাথার মধ্যে যে টুপিটা রাখে না, টুপিটার তলে জায়গা, মাথার মধ্যে যে টুপি রেখে যে টয়লেট করবার যায়, ওই টুপিটা বলে এই জন্যই রাখে যাতে 70,000 ফেরেস্তা ওই নিচ থেকে উপরে উঠে এই টুপির ভিতরে ঢুকে যাতে তাদের লজ্জাটাকে ঢেকে রাখতে পারে, তারা যে শরম যে পাইতেছে এটা যেন ঢেকে রাখতে পারে। তাই তারা বলে ওই টুপির নিচে যা থাকে। এগুলো হচ্ছে তাদের কথা। তো এরকম হচ্ছে বিষয়টা। 70,000 ফেরেস্তা মানুষের গোলামি করে, কিন্তু মানুষ সেটা জানে না, বুঝে না, আর হুকুমদারিও করতে পারে না। আল্লাহ বলছে যে আমি মানুষকে এমন কোনো কিছু দেই নাই যে মানুষ পারে না, যদি সে চেষ্টা করে। গাছে আগুন লাগাবেন তাও পারবেন, আপনি যদি হাওয়ায় ভাসতে চান তাও পারবেন। মানুষ যদি ওই যে জাজিরা নামে একজন নবী আছে না, ওনাকে যখন কাফেররা দাওয়া করলো, উনি যায় গাছকে হুকুম করলো, গাছ তুই আমাকে বাঁচা। গাছ ফাঁক হয়ে গেছে, ওই ভিতরে ঢুকে গেছে। হ্যাঁ, ওই গাছ বুঞ্জা গেছে, কিন্তু আসলের এক টুকরা বাইরে বাইরে ছিল, মানে জামার এক টুকরা। ওইটা দেখে শেষে ইবলিশে আইসা ওই দেখায় দিছে যে ওই দেখো গাছের ভিতরে ঢুকে আছে। বিশ্বাস না হয় ওই দেখো ওখানে এক টুকরা বাইরে আছে। যখন এটা দেখতে পাচ্ছে তখন দেখে যে না, এটা তো জাজিরা নবীরই। তখন হচ্ছে তারা সন্দেহ করে, তারা মনে করেন যে ওই যে গাছটাকে দুখণ্ড করে ফেলাইছে, তখন জাজিরা নবীর মৃত্যু হয়েছে। তো মানুষ পারে না এমন কোনো কাজ আছে ভাই? যারা নবী রাসূল যেগুলো জিনিস দেখায় থেকে গেছে ওগুলো মানুষও পারে, কিন্তু মানুষ তো জানে না, না জানার কারণে। আসলে এগুলো জানতে গেলে হায়াতেরও দরকার আছে। এখনকার মানুষ হায়াত কম। দ্বিতীয়ত হচ্ছে গুরু ভজন করতে পারে না। গুরু ভজন যদি জানতো তাহলে তো অবশ্যই তারাও পাইতো। আসলে আমরা গুরু ভজন জানি না দেখে আমরা পারি না, সঠিক লোককে খুঁজে পাওয়া খুব কঠিন ব্যাপার হয়ে যায়। তো যাই হোক, মন্ত্রটা দেখেন। বিসমিল্লাহির রহমানির রহিম। চন্দ্র ভুল হয়েছে। সূর্য চন্দ্র চন্দ্রনী নবম অগ্নির অষ্টকট বিধর অমুকের প্রাণ আত্মা ধর, রক্তের ফলাফল ধরপর করে মন শ্রী চামুণ্ডার আতসী শ্মশানবাসীর যোগ্য পিশাচ অমুকের আত্মা ধরে দে টান, হৃৎপিণ্ড ছিঁড়ে বের হোক পরাণ। পঞ্চনয়ের নবম নামে দেব মম অমুককে ডাক, দোহাই লাগে মঙ্গল চণ্ডীর দেহের প্রাণ বের হয়ে যাক। আজ্ঞা জমের সত্তা পূর্বে তিথা পশ্চিমে যাস, না হইলে দোহাই লাগে কুঞ্জ ঋষির মা ফাতেমার মাথা খাস, মা ফাতেমার মস্তক খাস। এটা কিন্তু ডেঞ্জারাস বিদ্যা। এটাকে আপনাকে প্রয়োগ করতে হলে ধরেন স্ক্রিনশট দিয়ে নেন আগে। এটাকে প্রত্যেক মানে প্রয়োগ করতে গেলে
আপনাকে শ্মশানে পুরো কাজটা করতে হয়। সেই শ্মশানের ভিতরে এই আপনাকে শ্মশানের যে পোড়া বাঁশ খড়ি এগুলো আছে, এগুলোকে আপনার জোগাড় করে নিতে হবে, নিয়ে একটা বানাইতে হবে। শত্রুর যেদিকে বাড়ি সেদিকে মুখ করে একটা যজ্ঞ বানাইতে হবে, মানে একটা কাঠখড়িতে একটা আগুন লাগাই নেবেন। নিয়ে কাঠখড়িতে আগুন লাগাই নিয়ে আপনারা যদি চান মাটিতে পুতুল বানিয়ে নেবেন তাও পারবেন। আর যদি বলেন যে মাটিতে একটা পুতুল বানিয়ে নেবো তাও পারবেন। আর যদি বলেন যে কোনো শলার পুতুল ময়দার পুতুল দিয়ে একটা পুতুল বানিয়ে নেবো, হ্যাঁ সুন্দর করে একটা পুতুল বানিয়ে নেবেন, যেটারই হোক। অথবা যদি কাপড়ের হয়, কাপড় দিয়ে সুন্দর, কাপড় দিয়ে সব থেকে পারফেক্ট হয়। কাপড় দিয়ে একটা পুতুল বানিয়ে নেবেন, সুন্দর করে একটা পুতুল বানিয়ে নেবেন শত্রুর আকৃতি দিয়া। বুকের ভিতরে যে নাম লেখা যায় তা নাম লিখে দিবেন। দিয়া আপনারা এই মন্ত্রটা সাথে কিন্তু আপনার লাগবে যে একটা নেবেন শিং মাছের কাঁটা, একটা বা তিনটা নেবেন, তিনটা ভালো হবে। শিং মাছের কাঁটা নেবেন 3টা, আর ওই ময়না কাঁটা নেবেন হচ্ছে 3টা, আর খেজুরের কাঁটা নেবেন 3টা, আর 3টা হচ্ছে সোনামুখী সুই নেন, অথবা বড়শি নেন, অথবা লোহা নেন, যে কোনো নিয়া এগুলো হচ্ছে এই মন্ত্রটা ওই যজ্ঞের সামনের পুতুলটাকে রাইখা এই মন্ত্রটা হচ্ছে বলবেন। আর ওই কাঁটা বা সুই যেটাই হোক ওটার উপরে দম করবেন, আর ওই পুতুলের ভিতরে বিদ্ধ করে দেবেন। দিয়া এইভাবে প্রত্যেকবারে দিবেন। দেওয়ার পরে ওই পুতুলটাকে আবার আপনারা নিয়ে, এখানে কিন্তু আরও কিছু নিয়ম থাকে। বান চালাতে গেলে বানের বন্দনা মারতে হয়, বান চালাতে গেলে বানের দিক মারতে হয়। আবার অগ্নিকোণ আছে, সেই অগ্নিকোণের দিকে একটা কাজ করতে হয়, করার পরে বান চালান দিতে হয়, নাইতে বান যায় না। তো এভাবে কাজ করার পরে ওই পুতুলটাকে নিয়ে ওই যে সামনে যে গন্ডিটা বানাইছেন ওই গন্ডির ভিতরে আহুতি দিবেন, মানে একদম শেষ কার্য সমাধি দিবেন। মনে করবেন যে আমি ওকে ওই জায়গায়, হিন্দুরা যেমন পুরাইয়া ভস্য করে ফেলায়, আমিও তেমন ওকে পুরাইয়া ভস্য করে ফেলাইতেছি, এরকম মনে করে ওখানে দিয়ে দিবেন। দিয়ে একটা পুতুল জ্বলে পুরে আংরা হয়ে যাবে। কিন্তু আপনাকে একটা কাজ করতে হবে কি, যখন পুতুলটা বানাবেন তখনও শত্রুকে স্মরণ করে বানাতে হবে। পুতুলটাকে বানানোর শেষে যখন কাটা ঢুকাবেন তখনও শত্রু দেহে মনে করেন যে কাটা ঢুকাইতেছেন, এরকম খেয়াল রাখতে হবে। এটা করার পরে আর আপনার শত্রু ধ্বংস হয়ে যাবে। আর এটাকে আয়ত্ত করতে গেলে, এই মন্ত্রটাকে আয়ত্ত করতে গেলে আপনাকে শ্মশানে পয়সা এই মন্ত্রটা 333 বার জপ করে নিতে হবে, নয়তো কিন্তু কাজ করবে না। শ্মশানে পয়সা 333 বার জপ করে কাজ করবেন, ইনশাল্লাহ কাজ করবে। আর আপনাদেরকে একটা কথা বলে রাখি, এটা তো সহজে কেউ কাউকে বলে না, যে কোনো কাজকর্ম শিখেন না কেন অবশ্যই শ্মশান গোরস্থানে বসেই কাজটা শিখবেন, মন্ত্রটা শিখবেন। 100% ওই মন্ত্র শক্তি থাকে। আর যদি ঘরের মধ্যে শিখেন তাহলে কোনো শক্তি থাকে না, ওই মন্ত্র কোনো তাফালিং থাকে না। তাই এগুলো মন্ত্র যা পারবেন সব শ্মশানে যা শিখবেন, মারাত্মকভাবে কাজ করতে পারবেন। হীরামুখী বান, কালি চালান করে মেয়ে বাহির করা, পদ্মার বিষ চালান, এগুলা বান যদি আপনারা কেউ শিখেন তাহলে মনে করেন যে আপনাকে ওই শ্মশানের মধ্যে থাইকেই কিন্তু আপনার কাজ করতে হবে, নয়তো কিন্তু আপনি জীবনও কাজ করতে পারবেন না। এগুলো সব শ্মশানের বিদ্যা। এটার ভিতরে কালী বিদ্যা সবথেকে বেশি পাবেন। প্রতিবন্ধী বান, কালীর বান, কুফুরি বশীকরণ, জিন চালান, পুরুষাঙ্গ নষ্ট করা বান, মাদারি বান পাগল করা, সিলানি বান পাগল করা ক্ষতি করা, কলা গাছের মাধ্যমে বান, মাসান্না ঘান, পানি পড়া কুফুরি বশীকরণ, সর্পবান, মাকড়ার বান, ব্লেড বান, জিন সাধনা, মহাবন্ধন, দোষীবন্ধন, হাগুরা বান, খুর চালান। এই হাগুরা বানটা দিয়ে আপনারা আবার একটা কাজ করতে পারবেন কি, অনেক লোক আছে যেখানে সেখানে হাইগে রেখে দেয়। যদি হাইগে রেখে দেয় তাহলে ওর গুয়ের উপরে মনে করেন যে তিনটা হচ্ছে দিবেন, ওই জবা ফুল দেবেন, একটা কালা ছাগলের খোঁটা রেখে দেবেন, দিয়া ওই 3টা ফুল দিয়া ওর উপরে একটা কলা পাতা দিয়া, গুয়ের উপরে কলা পাতা দিয়ে 3টা ফুল দিয়া ওই মন্ত্রভূত কইরা ওই খোঁটটা ওই গু বরাবর গাড়িয়ে দেবেন। দেখবেন হাগুরা মাসান তার শরীরে লেগে গেছে, আর হাঁকতে হাঁকতে একেবারে দম বাইরে যাবে, গোয়া দেয় নাড়ি বুড়ি বাইরে যাবে।
তো সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।